গুড ইভিনিং বন্ধুরা। আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো দুটো কুচিয়ে রেখেছি, দেখো নারকোল কোড়া ভিজিয়ে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমি কি করে চিংড়ি মাছের আর এইসব গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা রয়েছে, লঙ্কা গুঁড়ো জিরে ধনে হলুদ গুঁড়ো আর সব নুন এইসব রয়েছে। আমি কি করে বানাচ্ছি দেখো। চিংড়ি মাছ তো আগে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, এবারে আঁচটা ধরিয়ে দিয়েছি আঁচটা। এবার তেলটা গরম হলে আমি চিংড়ি মাছ ভাজি না, আমি কেমন করে করছি দেখো। এবারে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এই পেঁয়াজ ছেড়ে দিয়েছি গরম তেলে। এবার ভালো করে ব্রাউন করে একটু ভাজবো। দেখো কীরকম করে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাই, খুবই সোজা, খুবই সিম্পল। সবাই কেমন আছো? সব ভালো আছো তো? এই দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো এবারে পেঁয়াজের মধ্যে। একটু ভালো করে নেড়ে নিই। আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এর মধ্যে এবার আমি সব মশলা দেব। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চামচ, লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব হাফ চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো আন্দাজ করে দিয়েছি আর নুনও আন্দাজ করে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মশলাটা কষে নিয়ে এবার চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে কষবো। আঁচটা একটু জোরে করে দিলাম, একটু ভালো করে কষে নিই। আজকে তোমাদের সব রথযাত্রা ছিল, কেমন হলো? শুভ রথযাত্রা সবাইকে। দেখো মশলাটা কষে এই দেখো এবারে চিংড়ি মাছ দিয়ে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছ দিয়ে কষবো। একটু ভালো করে কষে নিয়ে তারপরে আমি নারকেলের দুধটা দেব, তারপর মিষ্টি দেব, একটু চিনি দেব সামান্য। দেখো আমার মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে কষে নিচ্ছি। কারণ চিংড়ি মাছ ভেজে যদি করি একদম রাবারের মতন হয়ে যায়, ও ভীষণ শক্ত হয়ে যায় ভেজে করলে। আমি ওই জন্য ভাজি না চিংড়ি মাছ, একদম মশলার সঙ্গে কষে নিয়ে দেখো নারকেলের এই কোড়া যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এর আগে আমি মিষ্টি একটু সামান্য স্বাদের জন্য মিষ্টি দিয়েছি। এবারে ভালো করে নেড়ে ভালো করে এবারে আমি এর উপরে গরম মশলা দেব, ঘি দেব। প্লিজ আমার রেসিপি কেমন লাগছে দেখে বলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ঘি দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেখো কেমন লাগছে।
দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এসছে। গরম মশলা, ঘি আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি, কেমন লাগছে বন্ধুরা? আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব। আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এই আমি ঢাকা বন্ধ করে দিলাম। আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। ওকে, বাই বাই, টাটা। লাস্টে আমি ঘি গরম মশলা দিয়ে আমার চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে দেখো। বাই বাই, টাটা।